সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। নবম দশম বা এসএসসি 2025 সালে আজকে আমরা বাস্তব সংখ্যার নতুন বইয়ের অনুশীলনী 1-এ 14 নম্বর অঙ্কটা সমাধান করব। শুধুমাত্র 14 নম্বরে ক থেকে ঘ পর্যন্ত সমাধান করব। তো ফার্স্ট টাইমে দেখো সদৃশ্য আবৃত। আবৃত বলতে যার মাথায় পৌনঃপুনিক আছে তাকে বলে আবৃত। সদৃশ্য মানে একই রকম হবে, দশমিক ভগ্নাংশে প্রকাশে আবৃত হতে হবে, সেটা আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তা আবৃত দশমিক ভগ্নাংশ তো রয়েছে, সদৃশ্য কিনা সেটা সদৃশ্যে প্রকাশ করতে হবে। চলো শুরু করি। তো 14 নম্বর প্রশ্নের সমাধান ক। তো ফার্স্ট আমরা ক নাম্বারটা করব। তো এখানে দেখো দিয়ে আছে 2.3 পৌনঃপুনিক কমা, এটা আবৃত দশমিক ভগ্নাংশ। 5.23 পৌনঃপুনিক, তার সাথে আছে দেখো 5 এর মাথা পৌনঃপুনিক। এর সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো করবো দেখো, প্রথমে লিখবো 2.3 পৌনঃপুনিক কমা 5.235 পৌনঃপুনিক আবৃত দশমিকে। এই যে আবৃত দশমিকে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা কয়টা? অনাবৃত আছে কয়টা? দশমিকের পরে তোমার দেখতে হবে, দশমিকের পরে দেখতে হবে অনাবৃত। অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা আছে প্রথমটায় দেখো, দশমিকের পরে দেখো, দশমিকের পরে কোনো অনাবৃত নেই, এই জন্য দেওয়া আছে 0। আর দ্বিতীয় সংখ্যাটা আছে 5, দশমিকের পর 2 এর মাথায় পৌনঃপুনিক নেই, এই জন্য পৌনঃপুনিক যেটা না থাকে সেটাকে বলা অনাবৃত। ঠিক আছে, এই যে 2 এর মাথা নেই, এই জন্য অনাবৃত সংখ্যা দেওয়া আছে 1। এখানে একটু ভালো করে দেখো, এখানে অনাবৃত অংশের অঙ্ক সর্বোচ্চ সংখ্যা আছে কত? 1। দুটার ভিতর সর্বোচ্চ কত? এটা 0 আর এটা 1। এটাই একটাও নেই আর এটা একটা আছে, সর্বোচ্চ অনাবৃত আছে একটা। তাহলে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টা আছে? একটি। এটা আমাদের একটু ভালো করে রাখতে হবে, একটা, সর্বোচ্চ একটা। অনাবৃত সর্বোচ্চ কয়টা আছে সেই কয়টা আমাদের নেওয়া লাগে। তাই প্রত্যেক দশমিকে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1। তাই প্রত্যেকটি দশমিকে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কতটি? একটি, শুধুমাত্র একটাই হবে। দশমিকের পরে শুধু একটা করে হবে। ক্লিয়ার? এবার বলা হয়েছে আবার আবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে আবৃত অংশের। তো আবৃত অংশের বলতে কোনটা? তো প্রথমটা দেখো, প্রথম যে সংখ্যা আছে এইটা প্রথমটার মতো একটা আছে, এই জন্য দেওয়া আছে 1। আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা, এটার দেখো দশমিকের পর কয়টা আছে? 3 আর 5 এর মতো পৌনঃপুনিক, এই জন্য এটাকে এই দুটাকে বলে আবৃত। এটা আবৃত, এটা আবৃত, এই জন্য এখানে দেওয়া আছে 2। 1 ও 2 এবং তাদের লসাগু হলো 2। 1 আর 2 এর লসাগু, তো 1, 2 এটার লসাগু কত হয়? 1 আর 2 লসাগু 2 হয়। সুতরাং প্রত্যেকটি দশমিক আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। তাহলে লসাগু আছে আমাদের 2। আবৃত সংখ্যা, আবৃত বলতে যার মাথায় পৌনঃপুনিক থাকে তাদেরকে বলে আবৃত। তাহলে দশমিকের পর 2টা আবৃত হবে আর একটা হবে অনাবৃত, টোটাল 3টা হবে। বুঝতে পেরেছো? দেখো, অতএব 2.3 পৌনঃপুনিক, 2.3 এর মাথায় পৌনঃপুনিক, এইটা দিয়ে আমাদের কি করতে হবে? এখানে কন্ডিশন দিয়েছে আবৃত অংশ হতে হবে 2টি আর অনাবৃত হতে হবে 1টি। টোটাল হতে হবে কয়টা? 3টি। দেখো 3টি, দশমিকের পর 3টি হয়েছে, হয়নি? তো এটা কেমন হয়? অতএব দিবা যে 2.3 পৌনঃপুনিক, এটা একটু বোঝাই। তো দশমিকে দেখো আবৃত অংশের অঙ্ক সংখ্যা 2 আছে, আর অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা কত? 1। 1 আর 2 যোগ করলে কত? 3। তাহলে দশমিকের পরে হবে 3টি সংখ্যা। দেখো 2.3, তো একটা তো 3 মাথায় পৌনঃপুনিক আছে, 3 যার মাথায় পৌনঃপুনিক আছে সেইটা দিয়ে আরো 2টা করে টোটাল 3টা করতে হবে। দেখো 1টা 2টা 3টা, কয়টা হইলো? 3টা। একটা এইটার মাথায় কোনো পৌনঃপুনিক দেবো না, কিন্তু এইটা আর এইটাই দেবো, কারণ আবৃত অংশের অঙ্ক সংখ্যা 2টি হবে। আবৃত হয়েছে দেখো 2টা, আর দশমিকের পরে একটা অনাবৃত হবে, এই যে অনাবৃত হবে একটা, এই যে বলা হয়েছে অংশের অনাবৃত হবে একটা। দেখো দেখো 2.3, 3 আর 3 এর মাথায় পৌনঃপুনিক, আর দশমিকের পরে টোটাল 3টা হওয়ার কথা 3টা হয়েছে, একটার মাথায় অনাবৃত থাকবে আর 2টার মাথায় আবৃত থাকবে, সেই কথা এখানে কিন্তু বলা হয়েছে। দেখো এইটা দেখো 5.235 পৌনঃপুনিক, তাহলে দেখো 5 ছিল 5, দশমিক ছিল দশমিক,
তো দশমিকের পর টোটাল হতে হবে 3টা, অলরেডি আমাদের টোটাল 3টা হয়েছে। তো দেখো একটার মাথায় অনাবৃত, দেখো 2 এর মাথায় অনাবৃত, এর মাথায় কোনো পৌনঃপুনিক নেই, একটা অনাবৃত আর 2টা আবৃত। 3 আর 5 ছিল, 3 আর 5 দিলাম, 3 আর 5 এর মতো আবৃত। তাহলে এখানে সাদৃশ্য হচ্ছে কোনটা, যেটা ছিল সেটাই সদৃশ্য পদ বলতে। এখানে সদৃশ্য পদ বলতে আমরা কোনটাকে বোঝাই, যেটা ছিল সেটাই যদি হয় সেটা হচ্ছে সদৃশ্য পদ। তাহলে এখানে হচ্ছে আমাদের কত 5.235, দেখো 3 5 আরো 3 5, এরকম কয়টা আছে, আরো হাজার হাজার সংখ্যা আছে। পৌনঃপুনিক বলতে 3 5 3 5 হাজার হাজার সংখ্যা আছে, ঠিক আছে। এটাকে আমরা পৌনঃপুনিক দিয়ে সংক্ষিপ্ত করে ফেলি, তাহলে সদৃশ্য হচ্ছে এটাই। তার মানে আমাদের অ্যান্সার হবে এইটা। ক্লিয়ার? বাকি যে অঙ্ক আছে সবগুলো আমরা সেম কোয়ালিটি করব। খ নাম্বার দেখো 7.26 পৌনঃপুনিক, 4.237 আবৃত সংখ্যা। তার 7 এর মাথায় পৌনঃপুনিক, 7 হচ্ছে আবৃত, আর 2 আর 3 এর মাথায় পৌনঃপুনিক নেই, এই জন্য 2 আর 3 আছে অনাবৃত। দেখো 7.26 পৌনঃপুনিক কমা, এটা প্রথম সংখ্যা, 4.237 পৌনঃপুনিক এর সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে সদৃশ্যভাবে। দেখো প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা তুললাম, আবৃত দশমিকে, এখানে বলে আবৃত দশমিকে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা। অনাবৃত দশমিকের পরে দেখো প্রথমটা রয়েছে একটা, এই জন্য দেওয়া হয়েছে 1। এবার মন দিয়ে দেখো দ্বিতীয় সংখ্যাটা দশমিকের পর অনাবৃত আছে কয়টা, দেখো 2 আর 3, এই জন্য 2টা রয়েছে, অনাবৃত আছে 2টা। দশমিকের পরে অনাবৃত, যার মাথায় পৌনঃপুনিক থাকে তাদেরকে বলে আবৃত, আর যার মাথায় পৌনঃপুনিক নেই তাকে বলে অনাবৃত। 2 আর 3 এর মাথায় পৌনঃপুনিক নেই, তাহলে 2 আর 3 হচ্ছে অনাবৃত। তাহলে অনাবৃত হইলে কত আমাদের 2টি হয়েছে। এখানে অনাবৃত অংশের এইটার এটার ভিতরে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কয়টাই, এটা সর্বোচ্চ আছে 2টা, এটা একটা, তার মানে সর্বোচ্চটা নিতে হবে 2। তাহলে সর্বোচ্চ কত অনাবৃত হতে হবে 2। তার মানে এখানে যখন করব দশমিকের বা অনাবৃত হতে হবে কয়টা, 2টা হতে হবে। ক্লিয়ার? তাই প্রত্যেকটি দশমিকে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টি, দশমিকের পর অনাবৃত 2টা হতে হবে। আবার এটা কমা ইউজ করব, আবৃত অংশের অঙ্ক সংখ্যা, আবৃত অংশের অঙ্ক, আবৃত বলতে যার মাথায় পৌনঃপুনিক, তাহলে এইটার পৌনঃপুনিক আছে কয়টার মাথায়, একটা, এই জন্য নিয়েছে 1। আর এর দ্বিতীয় সংখ্যাটা পৌনঃপুনিক আছে কার মাথায়, 7 এর মাথায় একটা, এই জন্য নিয়েছে 1। এবং 1 আর 1 এর লসাগু কথায় একই হয়। তাহলে আবৃত দশমিকের পরে আবৃত হতে হবে কয়টা, একটা হতে হবে। দেখো 1 আর 2 টোটাল যোগ করলে কথা হয়, 1 আর 2 যোগ করলে কথা হয়ে যায় 3। তাহলে দশমিকের পরে টোটাল সংখ্যা হতে হবে 3টা। দেখো তো তোমাদেরকে এটা ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিই, আশা করি ভালো করে বুঝতে পারবা। এই যে 7 ছিল 7, দশমিক ছিল দশমিক, 2 ছিল 2, এবার যেটা অনাবৃত ছিল 2, সে 2 বসালাম। এবার 6 এর মাথায় পৌনঃপুনিক, যার মাথায় পৌনঃপুনিক আছে সেইটা দিয়ে টোটাল করতে হবে কয়টা, এখন 3টা। দেখো 6 নিলাম, আর একবারও 6 নেব, 10 যার মাথায় পৌনঃপুনিক আছে সেইগুলো দিয়ে করতে হয়। তাহলে দশমিকের পরে কয়টা বলে অনাবৃত হতে হবে, এই যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কত হতে হবে, 2 হতে হবে, 2 হতে হবে অনাবৃত। দেখো দশমিকের পর 2 আর 6 এর মাথায় কোনো পৌনঃপুনিক নেই, 2টা হচ্ছে অনাবৃত। আর আবৃত হতে হবে কয়টা, যেটা লসাগু হবে সেটা হচ্ছে আবৃত, তাহলে 1 হয়ে গেল, তাহলে আবৃত হবে 1, 6 এর মাথায় পৌনঃপুনিক। ক্লিয়ার? বুঝতে পেরেছে? তাহলে দশমিকের পরে বললাম কয়টা হবে, টোটাল 3টা। দেখো 4.237 পৌনঃপুনিক, তাহলে এখানে যেটা আছে সম্পূর্ণ তুললাম, ঠিক আছে। তাহলে 4.2 ছিল 2, 3 ছিল 7, 7 এর মাত্র পৌনঃপুনিক ছিল 7। অনাবৃত এখানে আছে কয়টা, আমার 2টা, দশমিকের পর 2টা আর 7 এর মাত্র পৌনঃপুনিক, তাহলে টোটাল হতে হবে দশমিকের পরে 3টা, দেখো আমার 3টা হয়েছে, 2টা অনাবৃত আর একটা মাত্র আবৃত আছে। তো এইটা দেখো 2টা দেখতে সেম, এখানে যা ছিল একই রকম যেটা থাকবে সেটা হচ্ছে সদৃশ্য, তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। গ নম্বর প্রশ্নটা দেখো, 3টা আছে, দেখো 5.7 পৌনঃপুনিক, 8.34 পৌনঃপুনিক, 6.245 পৌনঃপুনিক। দেখো 2 আর 5 এর মাথা পৌনঃপুনিক, তার মধ্যে 4 এর মাথাও রয়েছে, প্রথমটা শেষেরটা থাকলে মাঝখানে যা থাকে সেগুলোর মধ্যে পৌনঃপুনিক রয়েছে। চলো শুরু করি গ নম্বর। তো সবগুলো একই নিয়ম,
এত 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 সদস্যে আবৃত দশমিক ভগ্নাংশ। সদস্য মানে একই রকম থাকবে সেটা। দেখো 5 এখানে যা আছে সেটা তুলেছি। তো প্রথমটার মাথায় দেখো, প্রথমটার দিকে দেখো, আবৃত দশমিকে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা। অনাবৃত যার মাথায় পৌনঃপুনিক নেই, প্রথমটার মাথায় কোনো অনাবৃত নেই, একটার মাথায় পৌনঃপুনিক আছে, এটা আবৃত আছে একটা, তার মানে এখান দিয়ে হবে 0। ক্লিয়ার? দেখো দ্বিতীয় সংখ্যা দশমিকের পরে কোনো অনাবৃত নেই, 3 আর 4 এর দুইটা আবৃত, অনাবৃত নেই, এই জন্য দেবো 0। ক্লিয়ার? দেখো 6.245 দশমিকের পরে সবগুলো মাথায় পৌনঃপুনিক, এটা না থাকলে ধরে নিতে হয় এটার মাথায় আছে, প্রথমটা শেষেরটা থাকলে মাঝখানেরটা ধরতে আছে। আর দশমিকের পরে দেখো অনাবৃত একটা নেই, এই জন্য দেওয়া হয়েছে 0। ক্লিয়ার? তাই প্রত্যেকটি দশমিকে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 0। 0 বলতে দশমিকের পরে কোনো অনাবৃত থাকা যাবে না, 0 বলতে কোনো শূন্য, তার মানে থাকা যাবে না। এবার দেখো আবার এখানে একটা কমা ইউজ করো, আবৃত অংশের অঙ্ক সংখ্যা। প্রথমটা আবৃত রয়েছে দেখো শুধু 7 এর মাথায়, এই জন্য একটার মাথায়, এই জন্য। দেখো দ্বিতীয় সংখ্যাটা দশমিকের দুইটা, 3 আর 4 এর মাথায় পৌনঃপুনিক, তার মানে দুইটা হচ্ছে আবৃত, তাহলে দুইটা এই জন্য দেওয়া হয়েছে এখানে 2। দশমিকের 2, 4, 5 তিনটা মাথায় পৌনঃপুনিক। তো অনেকে বলে ভাই 4 এর মাথায় তো নেই, তাহলে 4 এর মাথায় কেন বললেন? কারণ প্রথমটা শেষেরটা যদি পৌনঃপুনিক থাকে মাঝখানেরটা ধরে নিতে হয় আছে, ওইটা দিলে হয়, না দিলে হয় মাঝখানেরটা। তাহলে 2, 4, 5 এর মাথা পৌনঃপুনিক এই যে তিনটা, এই জন্য দেওয়া আছে 3। আবৃত অংশের অঙ্ক সংখ্যা পেলাম। এবং 1, 2 আর 3 এর লসাগু, 1, 2 আর 3 এর লসাগু, 1, 2 আর 3 এর লসাগু কত হয়? এটা হয়, এটাতে গুণ 2 1 2, 3 2 6, তাহলে লসাগু কত হলো 6। সুতরাং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6। তো দশমিকের পরে, এই যে দশমিকের পরে আবৃত হতে হবে কয়টা? 6, 6টা হতে হবে। আর অনাবৃত 0, তার মানে টোটাল দশমিকের পরে 6টা আবৃত, মানে 6টা মাথায় পৌনঃপুনিক হতে হবে। দেখো কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে দেখো। এখানে আমরা 3টার আগে অতএব দিয়ে দেব। ক্লিয়ার? দেখো অতএব 5.7 পৌনঃপুনিক, 5 ছিল 5, দশমিক ছিল দশমিক, 7 এর মাথায় পৌনঃপুনিক। তো যেটার মাথায় দশমিকের পরে দেখতে হবে, দশমিকের পরে 7 এ আছে, 7 এর মাথায় শুধু পৌনঃপুনিক, 7 দিয়ে টোটাল মিলাতে হবে কয়টা? 6 মিলাতে হবে, 6টা হতে হবে দশমিক পরে। তাহলে কয়টা 7 এর? 6টা, 1 2 3 4 5 6, দেখো 6টা 7 নিয়ে আছে। প্রথমটার মাথায় পৌনঃপুনিক আর লাস্টেরটা পৌনঃপুনিক দিলে ভিতরে গুলো ধরে নিতে হয় পৌনঃপুনিক আছে, এটা বুঝতে পেরেছো? 8.34 পৌনঃপুনিক, দেখো অতএব 8.34 পৌনঃপুনিক। তাহলে 8 ছিল 8, দশমিক ছিল দশমিক। এবার যার মাথায় পৌনঃপুনিক আছে সেইগুলো দিয়ে টোটাল মিলাতে হবে কয়টা? 6টা। 3 দেখো 4, দেখো প্রথমে 3 4, আবার 3 4, আবার 3 4, 6টা হয়ে যায়নি? হয়ে গেছে। এবার পৌনঃপুনিকে সবগুলো মাথায় এভাবে দেওয়া লাগে না, প্রথমটা শেষেরটা দিলে হয়ে যায়, ভিতরগুলো পৌনঃপুনিক রয়েছে। আর যেগুলো মাথায় পৌনঃপুনিক থাকে সেইগুলোকে আমরা কি বলি? আবৃত। তাহলে বুঝতে পেরেছো? এখানে দেখো মনোযোগ সহকারে দেখো, 6.246, ভালো করে মন দিয়ে দেখো, 6.246 এখানে যা আছে 6 পয়েন্ট দিলাম, 246, দেখো 246 আবার 246, তাহলে এখানে 246, এখানে 246, তাহলে তিনটা মাথায় পৌনঃপুনিক ধরে নাও, 246 দিয়ে একটা নিয়েছি, আবার 246 দিয়ে সব নিতে হবে, 2 নেবো, 4 নেবো, 6 5, 2 4 5, 2 4 5, এগুলো দিয়ে বারবার নেব, 2 4 5, যেটা আমাদের 6টা কথা বলে 1 2 3 4 5 6, দেখো দশমিকের পরে 6টা হয়ে গিয়েছে। এবার প্রথমটা লাস্টের মাথায় যদি পৌনঃপুনিক দিয়ে, তার মানে 4 এর মাথায়, 5 এর মাথায়, 2 এর মাথায়, 4 এর মাথায় পৌনঃপুনিক আছে ধরে নিতে হয়। তো সাদৃশ্য যদি হয়, একই রকম যদি হয়, সেইগুলোকে আমরা বলি সদৃশ্য। সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ। সদৃশ্য ছিল কোনগুলা? এই যে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঘ নাম্বারটা বলেছে দেখো 12.3, দেখো 12.32 আর 2.19 পৌনঃপুনিক, 4.32 আর 6 এর মাথায় পৌনঃপুনিক। এই অঙ্কটা সর্বপ্রথম কি করব? তোলা হয়েছে, সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করা হচ্ছে। প্রথমে আছে দেখো 3টা সংখ্যা আছে, তুলে নেওয়া আছে আবৃত দশমিকে। অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা, এখানে প্রথমে আমরা অনাবৃত অংশের অঙ্ক সংখ্যাটা বের করছি। এটা দেখো অনাবৃত, দশমিকের পরে 3 আর 2 এর মাথায় কোনো পৌনঃপুনিক নেই, তার মানে এখানে 2। অনাবৃত পাশের দুইটা সংখ্যা, এখানে এই জন্য দেওয়া হয়েছে 2। ক্লিয়ার?
দেখো দ্বিতীয় সংখ্যাটায় অনাবৃত দশমিকের পরে শুধু একের মাথায় পৌনঃপুনিক নেই, তাহলে একটা হচ্ছে অনাবৃত, তাহলে এই জন্য একটা সংখ্যা আছে বলে এই জন্য 1 দিলাম। তৃতীয় সংখ্যা দেখো দশমিকের পর 3 আর 2 এর মাথায় পৌনঃপুনিক নেই, তার মানে 3 আর 2 হচ্ছে অনাবৃত, তাহলে অনাবৃত পাচ্ছি কয়টা, এখানে দুইটা, একটা দুইটা, এই জন্য দেওয়া আছে 2। এখানে কমা অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা কয়টি আছে, এখানে হাইয়েস্ট, এখানে এখানে দেখো দুইটা, এখানে একটা, এখানে দুইটা, তাহলে সর্বোচ্চ অনাবৃত আছে কত, 2। তাই প্রত্যেক দশমিকে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কত, 2। দশমিকের পরে 2টা করে অনাবৃত হতে হবে। আবৃত দেখি, এটা কমা দিবা, আবার কমা আবৃত অংশের অঙ্ক সংখ্যা, আবৃত প্রথমটা আবৃত রয়েছে না, 0, এই জন্য 0। দ্বিতীয়টা আবৃত আছে কয়টা, একটা, এই জন্য দেওয়া আছে 1। তৃতীয়টা আবৃত আছে কয়টা, 5 আর 6 এর মধ্যে 2টা, এই জন্য দেওয়া আছে 2। 0, 1 আর 2 এর লসাগু করতে হবে, 1 আর 2 এর লসাগু করলে কত হয়, 2 হয়। সুতরাং আবৃত অংশের অঙ্ক সংখ্যা কত হবে, 2টা। আবৃত বলতে 2টা মাথায় পৌনঃপুনিক হবে, আর 2টা হচ্ছে অনাবৃত, 2টা মাথায় পৌনঃপুনিক হবে না। টোটাল কয়টা হয়ে গেল, অনাবৃত সর্বোচ্চ সংখ্যা 2 ছিল, আর আবৃত হয়ে গেল 2। টোটাল যোগ করবো কত হয়, 4। তাহলে দশমিকের পরে কয়টা হতে হবে, 4টা। দেখো দেখো দশমিকের পরে 4টা হয়েছে। তো দেখো 12.32, তো এখানে দশমিকের পরে দেখো 12.32 দিয়ে দিলাম, বাট এখানে আমাদের আরো তো দুটো সংখ্যা নিতে হবে, সেই দুটো নিতে হলে আমার পৌনঃপুনিক থাকতে হয়, যেটা পৌনঃপুনিক আছে সেটা দিয়ে আমাদের আরো সংখ্যা বাড়িয়ে নিতে হবে, বাট এখানে কোনো পৌনঃপুনিক আছে নেই, তাহলে আমাদের কি করতে হবে, 0 দিয়ে বাড়িয়ে নিতে হবে, 2টা 0 যে, আর 2টার মাথায় দেখো পৌনঃপুনিক হয়েছে, আবৃত আর 2টা হচ্ছে অনাবৃত, 2টা আবৃত আর 2টা অনাবৃত, টোটাল হচ্ছে 4টা হয়েছে দশমিকের পরে। এবার দেখো 2 দশমিক অতএব দিবা, সবগুলো মাথা আমরা কি দেব, সবগুলো আগে আমরা অতএব দিয়ে অঙ্কটা শুরু করব। দেখো 2.19 পৌনঃপুনিক, প্রথমে 2 ছিল এই 2, দশমিক ছিল দশমিক, 1 ছিল 1, 9 ছিল 9। এখন বিষয় 1 ছিল 1 বসে গেল, ঠিক আছে। এবার 9 এর মাথায় পৌনঃপুনিকে 9 দিয়ে আরো 3টে সংখ্যা নিতে হবে, 9 দিয়ে নেব, কারণ 9 এর মাথায় পৌনঃপুনিক যে 9 যতক্ষণ না 4টা সংখ্যা হয়, একটা তো হয়েছে, একটা নয়, 2টা নয়, 3টা, আর 1 4টা সংখ্যা হয়ে গেছে। আর দশমিকের ভেতরে অনাবৃত হতে হবে কয়টা, অনাবৃত হতে হবে 2টা, 2টা দেখো 1 আর 9 অনাবৃত, আর লাস্টের 2টা মাথায় কি আবৃত, 2টা দশমিক পৌনঃপুনিক দিলে আবৃত হয়ে গেল। এবার দেখো এটা 4.3456, এটা দেখো 4 ছিল 4, পয়েন্ট ছিল পয়েন্ট, 3 ছিল 3, 2 ছিল 2, 5 ছিল 5, 6 ছিল 6, প্রথমে সম্পূর্ণ তুলে নিতে হয়, নিলাম সম্পূর্ণ। এখন অনাবৃত দেখো দশমিকের পর টোটাল 4টা, কথা বলে দশমিকের পর টোটাল 4টা হয়ে গেছে। আর দেখো 3, 2 এর মাথায় পৌনঃপুনিক নেই, কারণ তোমার অনাবৃত হতে হবে 2টা, 3 আর 2 এর মাথায় দেওয়া যাবে না, 5 আর 6 এর মাথায় দিয়ে দেবো, ছিল যেহেতু দিয়ে দিলাম, কারণ হচ্ছে 2টা হচ্ছে আবৃত আর 2টা হচ্ছে অনাবৃত, 2টার মাথায় নেই এই জন্য পৌনঃপুনিক নেই, এই জন্য বলা হয় অনাবৃত। আর যেইগুলো মাথায় এই পৌনঃপুনিক দশমিক মতো মাথায় থাকলে এটাকে বলে আবৃত। হয়ে গেল স্যার, তাহলে আমাদের কোনটা সাদৃশ্য রয়েছে, একই রকম রয়েছে, এটা তাই না, এটাই কিন্তু, এইগুলো কিন্তু অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।